তোর মন রাঙাতে করবো জাদুই চাষ একবার যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস একবার যেই। শুভ নববর্ষ সবাইকে। আমার শুভ নববর্ষের সারাদিন একটা ব্লগ। শুভ নববর্ষ বলতে মানে বৈশাখ বলতে কি বোঝেন? আমি তো হালখাতা বুঝি। মানে শুভ নববর্ষ বা বৈশাখ আসতেই প্রথম যে ফল প্রদানের মানে ব্যবসায়িক একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে হালখাতার কার্ড আসে, জমা হয় অনেকগুলা। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই দিন এক একজনে এক একটা হালখাতা পাঠাতো। আর সেজে গুজে সেখানে হালখাতা খেতে যেতাম, যদিও না যাওয়া হয়তো তাও আপু নিয়ে আসতো খাবার। সো এইগুলো আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার। আর আমি রেসিপির ক্লিপ একটু নিলে আর একটু নেই নাই, তবে ভর্তাটা লোভনীয় লাগানোর জন্য, আলু ভর্তার একটা ব্যাপার রাখার জন্য আমি আসলে ভর্তাটার ক্লিপটা পুরোটাই কমপ্লিট করছিলাম। সো কীভাবে আলু ভর্তা হয় তার ফাঁকে দেখে শিখে নিতে পারেন। আমি এখানে যদিও পরে কাঁচা পেঁয়াজও দিয়েছি, ভাজাটাও দিয়েছি আর কাঁচাটাও। এভাবে ভর্তাটা বানালে অনেক টেস্টি অ্যান্ড ইয়ামি হয়, মজাদার। সো হালখাতার এখনকার জেনারেশনরা আসলে হালখাতা বলতেই ভুলে গেছে বা জানবে না, আসলে অ্যাকচুয়ালি জানবে না, তারা জানেই না। সো আমার কাছে এই ব্যাপারটা হারিয়ে গেছে, মনে হচ্ছে যে খুব ভালো একটা ব্যাপার ছিল। তারপর এই তো পান্তা ভাত আর হচ্ছে পোলা ভাত বাসি খাওয়া যায় না, কিন্তু পান্তা ভাত শরীরের জন্য অনেক ভালো, খেতেও অনেক মজা। তার জন্য এটা মাথায় রাখা হচ্ছে যে একটা সুন্দর পরিবেশন রাখতেই পারি। তার জন্য বেশি কিছু না, শুধু আলু ভর্তা, বেগুন ভাজা, আর আমি পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা মরিচগুলো তেলে ভেজে নিয়েছিলাম। এই তো কত সুন্দর একটা লুক আসছে না? আর অন্যদিকে এর কাজে ফাঁকে ফাঁকে কিন্তু আর ইলিশ ভাজা হয়ে গেছে, মচমচা করে ভাজে। আমি একটা ক্লিপও বানিয়েছিলাম, অনেকই আমি লোভনীয় দেখাচ্ছিল, আমার কাছে তো লাগছে। তারপর চেপা শুটকির কথা মানে না বললেই নয়, আমি চিংড়ি ভর্তাও করছিলাম অ্যাকচুয়ালি। তারপর চেপা শুটকির ভর্তাটা আমার একটা লাভ হয়ে গেছে, মানে ওর প্রতি একটা ব্যাপারই অন্যরকম কাজ করে, এত মজা লাগে। আগেও ছিল, এখন আরও বেশি বেড়ে গেছে। ঝাল ঝাল দিয়ে অনেক অনেক আমি আসলে ভাত আবার খেয়েছিলাম। খুব মজা করে খেয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। আর রিস্কাতে এত সুন্দর বাতাস দিচ্ছিল, মনটাই ফুরফুরা করে দিচ্ছিল, এত সুন্দর হাওয়া হাওয়ার সাথে। আর আমি লেন্স পরছিলাম, আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না। লেন্স পরলে আসলে একটা পুরাই কনফিডেন্স। আমি ভাবছি আর 2-3টা কিনে রাখবো, বাদও সেই সব কথা। তারপর এত সুন্দর, আর আমি এত ফাঁকা ফাঁকা রাস্তা পাচ্ছিলাম কেন, এটার কারণ ডিটেলসে বলতেছি। কারণ বৈশাখের মেলায় আশেপাশে লোকেশন বা ঢাকা, রবীন্দ্র সরোবর, এইগুলো যাতে অনেক ভিড় হবে, সো ওইদিকে আমি প্ল্যান রাখিই নাই। তো আশেপাশে একটা মেলা রাখছি, যেখানে আমি আগে গেছি কিন্তু মেলাই লাগে নাই, মানে মানুষ খুব কম ছিল। দেখো এটা প্রথম দিকের ক্লিপ, যখন মানে এই যে প্লেগুলো আসলে চালুই হয় নাই, জাস্ট লাগতেছিলো এরকম একটা ব্যাপার, যে অফ ছিল অ্যাকচুয়ালি। তারপর বেলুন কী করতেছিল, আমি ভাবছি এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিব, সো নেওয়া হয় নাই, মানে আসতেছিলই না। তারপরে একটু একটু মানুষ ছিল, মানুষের জন্য আমি আসলে সংকোচ বোধ করতেছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল না। বাদ দাও সেসব কথা। কে মানে কত ভিড় পেয়েছো, মানুষের কোলাহল বা এটার কারণে ভিডিও ক্লিপ নিতে পারো না, এটাও জানাও। আর চুড়িগুলো আমি চুড়ি না দেখলে হয়, চুড়ি মানে দেখতেই হবে, আমার একটা ব্যাপার আছে। সো তার মধ্যে রাইডগুলো ঘুরতেছিল আর মিউজিক চলতেছিল, খুবই রমরমা একটা মেলা মেলা ভাব ছিল। আর মাটির জিনিসের প্রতি লোভ একটা অন্যরকম কাজ করে। আর আইসক্রিমের কথা কি বলবো, আইসক্রিমটা আমি খেতে পারি না, আমার অ্যাকচুয়ালি খাওয়ার খুব ক্রেভ হচ্ছিল। আমি নিচে অন্যদিকে দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে আমার এই আইসক্রিমের বড়টা পড়ে গেছে। তো কী আর করবো, তখন আর নিয়ে নেই, দেখা যাবে আবার। সো তার জন্য কিপটামি করছি, নিতে পারতাম অ্যাকচুয়ালি। তারপর কিছু কিছু এই আমি যেগুলো আসলে প্রবলেমের কারণে ফেস করছি, আমি এগুলো আসলে তুলে ধরছি। আর আমার এটা তো চড়তে ইচ্ছা করতেছিল অনেকক্ষণ, অপেক্ষা করতে করতে আসলে আমি টায়ার্ড হয়ে তারপর আর পারি নাই অ্যাকচুয়ালি। টিকিট নিতে হবে, অপেক্ষা করতে হবে, তারপর ভিডিও নিয়েই ছেড়ে দিয়েছি, টাকাটা বাঁচছে। তারপর আমি দুল চুড়ি এগুলাতেই আটকে ছিলাম, একটা দুল নিয়েছি, ঠকাই দিছে, বাদ দাও। ব্লকের থ্রি পিসগুলো ভালো লাগতেছিলো। তারপর ঘুরে ফিরে বিকেল হওয়ার আগে আগে আমি এবার চলে আসতেছি, রাস্তা পুরো ফাঁকা আর এত সুন্দর ফ্রেশ। আর অটোতে বসে একটা সুন্দর ব্যাপার কাজ করতেছিল, ওয়াও কত সুন্দর না। তারপর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার সাথে ঘুরে গেছে, এত সুন্দর ভালো লাগছে। আমি ক্যামেরা অন করছি, এখনই দেখতে পাবো 1 2 3 তো ব্যাংকিং করলে মনে হচ্ছে, তাহলে এই বেশি একদম ট্রেন দেখতে পেয়েছি।
মানে আমি এমনি ভিডিও ক্যামেরা অন করতেছিলাম যে আমি লেন্সটা দেখতেছিলাম আসলে ঠিকঠাক আছে কিনা, ভালো লাগতেছে কিনা আমার কাছে। সো আমি এরকম করে ভিডিও নিচ্ছিলাম আর হঠাৎই দেখতেছি ও মাই গড ট্রেন যাচ্ছে। আর এত ভালো লাগছে, আমার ভিডিওতে রেকর্ড হয়ে গেছে। আমি এটা খুবই আমার ইন্টারেস্টিং লাগছে, এত ভালো লাগছে। কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন। কে কোথায় কোথায় ঘুরলেন, বৈশাখে কী কী আনন্দ করলেন অবশ্যই জানাবেন। আর আমার সারাদিনের এই তো ব্লগ। আমি তারপর বাসায় শেষে রওনা দিচ্ছি, তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। তারপর বাসায় এসে আমি একটা রিল বানাইলাম, ভাবলাম মেকআপ করা আছে। সো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।